হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নম্বর 34 ডিসক্রাইব করব। তো আজকে তৃতীয় অধ্যায়ের প্রথম পাতাটি আলোচনা করব। তো আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে, আর আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দেব, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো কি বলেছে, সমানুপাত। সমানুপাত মানে কি? প্রপোর্শন, PRO, প্রপোর্শন। আমরা আগের পাতায় কি পড়ে এসেছি না? অনুপাত। অনুপাত যার ইংরেজি কি নাম? না রেশিও। তো অনুপাত কাকে বলে? যেখানে দুই বা ততোধিক সংখ্যার তুলনা করা হয়। ধরো তুমি পেয়েছো অঙ্কে 90 নাম্বার আর তোমার বেস্ট ফ্রেন্ড পেয়েছে অঙ্কে 91 নম্বর। তাহলে এই যে তুলনা করা হচ্ছে 90 আর 91, আর মাঝে একটা এই চিহ্ন দিয়ে দেয় যেটাকে বলা হয় ইজটু। তো এই যে তুলনা করা এটাকে বলা হয় অনুপাত। আর তাহলে সমানুপাত কি জিনিস? যখন দুটো অনুপাত সমান হয়। যেমন ধরো 2 কেজি আপেলের দাম 3 টাকা, তাহলে এর রেশিওটা কি হলো না 2:3। আর 4 কেজি আপেলের দাম 6 টাকা, তাহলে এর অনুপাতটা কি দাঁড়ালো? 4:6। এখন এই 4:6টাকে দেখো, যদি 2 দিয়ে আমি কাটি তাহলে পরের লাইনে হবে 2 2 এ 4 আর 2 3 এ 6। তাহলে দেখো প্রথমে যে অনুপাতটা আমরা পেয়েছিলাম সেইটা আর এই যে দ্বিতীয় যে অনুপাতটা পেয়েছি এইটা দুটোই সমান বেরিয়েছে। কি না? 2:3। তাহলে এই দুটো অনুপাত কি না? সমানুপাত। মানে দুটো অনুপাত যখন সমান হয়ে যায় সেটাকে বলা হয় সমানুপাত। তাহলে এখন কি বলেছে এখানে দেখে নি। সফির কাছে 24টি কুল আছে, মানে এটা সফি, এর কাছে কটা কুল আছে না? 24টা কুল আছে। আর মানুর কাছে 18টি জাম আছে। তাহলে এই যে মানু, এর কাছে কটা জাম আছে না? 18টা। এখন কি বলেছে? সফি 4টে কুল মানুকে দিল, মানে এ 4টে কুল মানুকে দিল, কিন্তু মানু 3টে জাম সফিকে দিল। মানে এ যখন একে দিল তখন কটা দিল না? 3টে দিল। তাহলে এ দেখো বেশি দিয়েছে আর এ কিন্তু কম দিয়েছে। তো এখানে কি লিখেছে দেখো, আমি বেশি সংখ্যক কুল দিলাম। এই যে 4 বেশি সংখ্যক কুল দিয়েছে, কিন্তু কম সংখ্যক জাম পেলাম। এই যে জাম দিয়েছে দেখো 3টে, তাহলে কম সংখ্যক জাম পেলো। আমরা কিভাবে ভাগ করলাম দেখি। তাহলে পরের লাইনে কি বলেছে দেখো, সফির মোট কুলের সংখ্যা ইজটু দেওয়া কুলের সংখ্যা। মোট কুলের সংখ্যা কত না? 24টা। আর কতগুলো কুল দিয়েছিল না? 4টে। আর মানুর মোট জামের সংখ্যা যেটা কত ছিল না? 18। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 18। দেওয়া জামের সংখ্যা কটা জাম দিয়েছিল এ দেখো দেখে নিচ্ছি এখানে 3টে। তাহলে 18:3। এখন যদি এদেরকে তুমি 3 দিয়ে কাটো তাহলে দেখো 3 6 18 হয় আর 3 1 3 হয়। তাহলে এখানে যদি ভালো করে দেখো, এই যে অনুপাতটা এটা আর এই যে অনুপাতটা এটা দুটোই কিন্তু সমান বেরিয়েছে। তাহলে এখানে এটা কিন্তু সমানুপাত। কিন্তু এটা হলো কিসের জন্য? এখানে দেখো 24টা কুল আর এখানে দেখো 18টা। তাহলে এখানের নাম্বারটা তো বেশি, সেই জন্য ও বেশি সংখ্যক কুল দিয়েছে। আর এখানে দেখো নাম্বারটা দেখো ছোট, এই 24-এর থেকে ছোট, সেই জন্য ও কম সংখ্যক জাম দিয়েছে। এটাই হচ্ছে রিজন। তাহলে এবার দেখো কি বলেছে, এবার বুঝলাম উভয় ক্ষেত্রেই অনুপাত একই। তারপর কি বলেছে,
আজ মানু 4টি পেন কিনলো 28 টাকায়। সফি 12টি পেন কিনলো, কিন্তু সফিকে 84 টাকা দিতে হলো। এখানেও দেখো নাম্বারটা কম, 4টি পেন কিনলো 28 টাকায়, আর এখানে 12টি পেন কিনলো। তাহলে 4টে পেনের জায়গায়ও কি না 12টা পেন কিনছে, বেশি সংখ্যক পেন কিনছে, তাহলে অবশ্যই সেই টাকাটা তাকে বেশিই দিতে হবে। সেই জন্য দেখো এ দিয়েছে 28 টাকা আর এ দিয়েছে 84 টাকা। তাহলে এটাকে যদি এখন গণিতের ভাষায় লেখা হয় কিভাবে লিখবে না, পেনের সংখ্যা আর একটা হচ্ছে পেনের দাম। 4টি পেনের দাম হচ্ছে কত না 28 টাকা, 12টির দাম কত না 84 টাকা। তাহলে আমাদের পেনের সংখ্যার অনুপাত হচ্ছে 4:12। এই যে এই দুটোকে রেশিও করেছে, যেটা হচ্ছে 4 একে 4 আর 4 3 12, দুটোই দেখো 4 দিয়ে কাটা যায়। তাহলে মানুর পেনের সংখ্যা এবং সফির পেনের সংখ্যার অনুপাতটা কত হচ্ছে না 1:3 হচ্ছে। কিন্তু মানুর পেনের দাম এবং সফির পেনের দাম এটা হচ্ছে কত না 28:84, মানে এই দুটোকে দিয়েছে। তো এই ক্ষেত্রে কি বেরোবে দেখো, 28কে আমি 7 দিয়ে কাটছি, 7 4 28, আর এটা হচ্ছে 7 1 7, 7 2 14। তারপর আবার দেখো 4 দিয়ে কাটছি, তাহলে 4 1 4, আর একটা হচ্ছে 4 3 12। তাহলে এটা কত বেরোচ্ছে 1:3। তাহলে প্রথমের অনুপাতটা দেখো বেরিয়েছে 1:3, আর পরের অনুপাতটাও বেরিয়েছে 1:3। তাহলে দুটি অনুপাতই সমান, অর্থাৎ দুজনের পেনের দাম সমান। যেহেতু 4:12 ও 28:84 সমান, মানে দুটোর অনুপাতের লাস্ট প্রোডাক্টটা যেহেতু সমান, তাই 4 12 28 এবং 84 সমানুপাতে আছে। অতএব লিখবো 4:12, আর এটা হচ্ছে প্রপোর্শনের সাইন বা বলতে পারো সমানুপাতের চিহ্ন। তাহলে 4:12 সমানুপাত 28:84। যেহেতু 4 12 28 84 সমানুপাতে আছে, মানে এদেরকে যদি কাটাকুটি করা হয় লাস্ট প্রোডাক্টটা যেহেতু সমান বেরোচ্ছে, এই যে 1:3 আর এটাতেও 1:3, তাই এই পদগুলি যেমন 4 12 28 84 সমানুপাতি পদ, এদেরকে কি বলা হচ্ছে না সমানুপাতি পদ বলা হচ্ছে। তো এই পদটাকে বলা হচ্ছে প্রথম পদ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পদ, এটাকে বলা হচ্ছে তৃতীয় পদ, আর এটাকে বলা হচ্ছে চতুর্থ পদ। তো এই জায়গাগুলোই আমি লিখে নিচ্ছি। 4 হলো প্রথম, 12 হলো দ্বিতীয়, 28 হলো তৃতীয়, আর 84 হলো চতুর্থ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।